মুসুর ডাল তো আমরা সবাই বাড়িতে রান্না করে থাকি, কিন্তু একই ধরনের মুসুর ডাল খেয়ে মুখে একঘেয়েমি এসে গেলে একবার এই পদ্ধতিতে মুসুর ডালটি বানান। এটি দুর্দান্ত টেস্টি হয় আর মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যায়। ছোট থেকে বড় সকলে এই ডাল দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে আমি নিয়ে নিচ্ছি মুসুর ডাল। আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি জল দিয়ে আমি মুসুর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন, আমি ভালোভাবে হাত দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি ডালটাকে 3-4 বার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আমার চ্যানেলে ডালের আরও অনেক রেসিপি আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। দেখুন, আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাতে জল দিয়ে আমি 30 মিনিট রেস্টে রেখে দেবো। এবার ডালটাকে আমি একটা পাত্রে সিদ্ধ করব, সেই পাত্রে নিয়ে জল দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম জ্বালিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। দেখুন, ডালটা অলরেডি ফুটতে শুরু হয়ে গেছে। গ্যাসের ফ্লেম কমিয়ে এটাকে ধীরে ধীরে সিদ্ধ করব এবং মাঝে মাঝে দেখব এটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, ডালটাকে আমি এভাবে সিদ্ধ করছি। ডালের সিদ্ধ করার সময় যে ফেনাটা আসবে সেটাকে আমি তুলে বাইরে ফেলে দেবো। এইভাবে দেখুন, ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে এসছে, আর কিছুক্ষণ সিদ্ধ হবে। এই সময় যদি আপনার মনে হয় আর একটু জলের প্রয়োজন হবে, আপনারা জলটা অ্যাড করে দিতে পারেন, কিন্তু আমার এখানে আর জলের প্রয়োজন নেই। দেখুন, ডালটা এইভাবে অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা যখন ঠিক এই রকম সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এতে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে জল। দেখুন, আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। ডালটা যখন প্রায় 90% সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এই জলটা অ্যাড করলাম। জলটা অ্যাড করে জলটা এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আর 5 মিনিট মতন ফোটাবো। এই সময় এতে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ডালটাকে আরও 5 মিনিট মতন ফুটিয়ে নেবো। দেখুন, এইভাবে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, ডালটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নেব। গ্যাসে কড়া বসিয়ে নেব, গ্যাসের ফ্লেম একদম লো রাখবো এবং এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা 2 চালা করে, সেটাকে একটুখানি নেড়ে চেড়ে নেবো। এটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন অ্যাড করে দেবো 5 ফোড়ন, সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণে রসুন কুচি। এই রসুন কুচি ডালের স্বাদটাকে পুরোপুরি চেঞ্জ করে দেবে। রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নেবো। রসুনটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, তখন অ্যাড করে দেবো সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকেও খুব সুন্দরভাবে ভেজে নেবো। আপনারা অবশ্যই কিন্তু এই রসুন কুচিটা অ্যাড করবেন, এটা ডালে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। এবার পেঁয়াজ রসুন সমস্ত কিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাটাকেও এর সাথে খুব ভালোভাবে ভাজতে থাকবো। এইভাবে যখন সমস্ত মশলাগুলো ভাজা হয়ে যাবে, তখন সিদ্ধ করে রাখা ডালটা এতে দিয়ে দেবো। ডালে যেহেতু আমি আগেই হলুদ মিশিয়ে নিয়েছিলাম, তাই আর কোনো হলুদ মেশাতে হবে না। এবার ডালটাকে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। দেখুন, খুব সুন্দরভাবে আমি ডালটাকে মিশিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে লবণটাকে ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই দিয়ে ডালটাকে হাই ফ্লেমে 2 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন, ডালটাকে আমি ফুটতে দিয়েছি এবং ডালটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এইভাবে আমি হাই ফ্লেমে প্রথমে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট হাই ফ্লেমে ফোটানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম কমিয়ে দেবো, দিয়ে লো ফ্লেমে আরও 2-3 মিনিট খুব ভালোভাবে ডালটাকে ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফোটানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের একদম পাতলা মুসুর ডাল। আপনারা একবার এইভাবে রসুন দিয়ে মুসুর ডালটি বানান, এটি দুর্দান্ত টেস্টি হবে। এটা দিয়ে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। সাথে যদি এর সাথে আলু ভাজা বা আলুর চিপস থাকে, তার রেসিপিও আমার চ্যানেলে রয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।